আচ্ছা, একটু ডিজাইনের সবারই বেশিরভাগ টাইপোগ্রাফিতে সমস্যা, ঠিক আছে? তো টাইপোগ্রাফিগুলো কীভাবে ইমপ্রুভ করা যায় সেই বিষয় নিয়ে একটু আমি দেখাই, ঠিক আছে? যেমন প্রতিটা ডিজাইনের টাইপোগ্রাফিতে সমস্যা, ডিজাইন যা হয় আলহামদুলিল্লাহ ভালো, বাট টাইপোগ্রাফি তো প্রচুর সমস্যা আছে সবারই, ঠিক আছে? আচ্ছা, এখন থেকে যে কাজটা করব পাশাপাশি সেটা হলো কি ইন্টারেস্টে, আমরা যে ডিজাইনটা করবো না, এই ডিজাইনটা কপি করবেন। কিভাবে কপি করবেন? দেখে দেখে কপি করবেন, ঠিক আছে? বাট এর পাশাপাশি ধরুন ফটোশপে বা ইলাস্ট্রেটরে যে সফটওয়্যারই করেন ওটা দেখাই। হ্যাঁ, দুইটাই করবেন, কারণ নাইলে আরেকটা ভুলে গেলে কিন্তু সমস্যা। আচ্ছা, এইভাবে করে জাস্ট আপনার এটার সাইজ তো একই হবে, তাই না? এই এখন হইলো আপনি জাস্ট এই সেপ মার্জিন নিয়ে তারপর হলো এই যে যেখান থেকে এই লোগো কপি করতে হবে না, বাট টাইপোগ্রাফিগুলো আছে না, যেমন একটু দেখাই। যেমন এই শেপটা কীভাবে করবেন? জাস্ট এখান থেকে যদি আমরা একটা ধরেন এই শেপটাই নিলাম, এটা যদি আমরা রাউন্ড এই কর্নার করে দেই, তারপর যদি এটাকে আমরা ঘুরাই দিই, বুঝছি, নেওয়া যাবে, সমস্যা নেই সবটাই, বাট আমি একটু অন্যভাবেও দেখাই দিলাম। এই আমরা এখান থেকে এক্সক্লুশন দিয়ে আমরা জাস্ট এইগুলো পয়েন্টগুলো ঠিক করে দিতে পারি, ঠিক আছে? জাস্ট এইভাবে আমি নিলাম। এখন চেষ্টা করবেন এই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করার, তাইলে আপনি বুঝবেন যে একটা কালার কীভাবে তারা ম্যানেজ করে। যেমন এই যে এটা হলো আপনি জাস্ট অফ করে জাস্ট এই ডাবল ক্লিক করলাম, এন দিয়ে কালার ওভারলি। এখান থেকে আপনি একটা কাজ করেন, এখান থেকে গ্রেডিয়েন্টটা কালার ওভারলি না দিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। দিতে পারেন না? গ্রেডিয়েন্ট দিতে পারেন? এই যে এখান থেকে ধরেন এই যে লাইট যেখানে বেশি এখান থেকে ধরলাম, আর আরেক পাশে কি ডার্ক, এই পাশে ডার্ক না, এই ডার্ক, ওকে? এখন আমাদের এই লাইটটা কি উপর থেকে নিচে না? এখন এই যে এটাও কি আছে উপর থেকে নিচে না? এখন এখানে আরেকটা অপশন আছে, আমি একটু আগে এটা অন করে দিই। এখন এইটার লাইটটা একটু কিন্তু প্রপার আসে না, দেখছেন? মানে গ্রেডিয়েন্টটা এখানে বেশি ডার্ক না, বেশি ডার্ক আসে নাই, কিন্তু এখানে ঠিকই আসছে। এখন এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটা যদি একটু নিচের দিকে টান দেন, দেখছেন ডার্ক আসে, আবার এদিকে নিলে কিন্তু বেশি পুরো লাইট হয়ে যায়। তো আপনি এই জায়গায় থাকা অবস্থায়, নাহলে কিন্তু টানলে কামাবে না, নাহলে কিন্তু শেপ ধরে করবে। তো সেক্ষেত্রে এখানে থাকা অবস্থায় টান দেবেন আপনার যতটুকু লাগে। আর এইটা হলো মূলত কি স্কেল, মানে এইটাকে কতটা এই দুইটার মানে এটা গ্রেডিয়েন্ট করছে না, গ্রেডিয়েন্টের স্কেল মানে কতটা স্মুথ করছে। আমি একটু কমাই দিলে দেখবেন আরও বুঝবেন, দেখছেন? এই যে এখন হার্ড না, এইটাকে কতটা আপনার দরকার সেই অনুযায়ী আপনি স্কেল অনুযায়ী করবেন, ঠিক আছে? যেমন ও মোটামুটি এমন দিছে, তাই না? এমন দিছে না ওরটা? তো আপনার এরকম লাগলে কখনো এরকম করবেন। আর এর ভিতরে কিন্তু এই লিনিয়ার মানে অনেকগুলো মুড আছে, মুড সম্পর্কে তো জানেন সবাই। সমস্যা আছে কারো? আচ্ছা, আবার চাইলে এখান থেকে অপাসিটিও কমাইতে পারেন, অপাসিটি সম্পর্কে তো জানেন মোটামুটি। আর যদি আমাদের উল্টা লাগে এর বিপরীতে, তাহলে রিভার্সে ক্লিক করতে পারেন। আর এছাড়া যদি আপনি এটাকে এদিকে ঘুরে দেন, তাহলে এদিকের থেকে আসবে, এইটা এদিকে ঘুরেলে এদিকে থেকে আসবে, ঠিক আছে? এতে তো কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ, এটা জানি না, ওকে। এখন এটাকে করে জাস্ট আমি অফ করলাম, এটা করছেন। এরপর অফ করে এই যে টাইপোগ্রাফিগুলো আছে না, টাইপোগ্রাফিগুলো এরকমভাবে কপি করবেন। আমি একটু দেখাই যাতে আপনাদের টাইপোগ্রাফিতে আর জড়তা না থাকে। MARKETING মার্কেটিং, এটা যেহেতু আমাদের অলরেডি বড় আছে, এখান থেকে ছোট হাতের করে নিই। এগুলো সমস্যা জানা আছে না? এগুলো আমি 0 করে নেই, সরি ও দেওয়া হয়েছে 0। এখন কথা হইল, এইটা কি কখনো 2 লাইনে লিখবেন এই লেখাটা? না, এই যে মার্কেটিং এটা একটা হেডলাইন, এটা সবসময় 1 লাইনের মধ্যে চেষ্টা করবেন লেখার। কিন্তু বাট এই যে এই একটা টাইপোগ্রাফি এটা কিন্তু ভিন্ন।
মানে মূল কথা যেই লেখাটা একই টাইপোগ্রাফি, ভিন্ন টাইপোগ্রাফি না, সেটা এক লাইনেই লিখবেন, ঠিক আছে? হ্যাঁ দেখাই, আমি দেখাচ্ছি। যেমন এই ফন্টটা আমাদের কি ফন্ট, এটা বেশিরভাগ হয় পপিস অথবা মনসুরাত। দেখি আমি পপিস দিয়ে আগে, কারণ এখান থেকে আমরা করতে করতে আপনার একটা ধারণা এসে পড়বে। আমি একটু ছোটো করি, সেম সাইজটা ব্যবহার করেন। এই যে এটা কি ফন্ট মিলছে না? এখন কথা হইল, যখন আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো করবেন এরকম, তখন দেখবেন এই যেটা সাইজটা আমরা বেশিরভাগ কত ব্যবহার করে, 17, 18, 19। কিন্তু কেউ কিন্তু আবার এই যে এখন এরকম ব্যবহার করবে না, 10 ব্যবহার করবে না, হয় 16 ব্যবহার করবে, 17 ব্যবহার করতে পারে, 18 ব্যবহার করতে পারে, 19 ব্যবহার করতে পারে। বিষয়টা বুঝতে পারছি? মানে আমরা এমনভাবে এই কাজগুলো ব্যবহার করব না যেটা এই যে আপনারা মাঝে মধ্যে এতটুকু ব্যবহার করেন। এখন যখন আমাদের মূলত এই যে এখানে 17 দিতেছে, তাহলে আপনি এর থেকে হয় 1-2 কমতে পারে বা 1-2-3 বাড়তে পারে, কিন্তু বেশিরভাগই এই সাইজই হবে। আমি একটু দেখাই অন্য একজনেরটা, তাহলে আর একটু ক্লিয়ার হবে নাকি? অন্য ডিফারেন্ট একজনেরটা দেখাই। মানে আর মূল কথা কি, স্পেস অনুযায়ী সবসময় ডিপেন্ড করে আপনার স্পেস কতটুকু আছে, ওই অনুযায়ী কিন্তু সবাই টাইপোগ্রাফি ব্যবহার করে। এটা কিন্তু সবসময় মনে রাখবেন, ঠিক আছে? যেমন এই ডিজাইনের, ওই ডিজাইন কি এক ডিজাইনের না, তাহলে আমি এই ডিজাইনটা নিই, একটু দেখি আমরা আসলে কি ওরকম ব্যবহার করে কিনা। সোশ্যাল মিডিয়া আবার ফ্লায়ার লাগে, কিন্তু এটা মিলবে না, কিন্তু বেশিরভাগই ফ্লায়ারের সাথে মিলে, বুঝছেন? আমরা একটু দেখি আসলে এটাও কি ওরকম ব্যবহার করছি কিনা সাইজটা আর কি। এই যে মার্কেটিংটা আমাদের কি কালার, এটার রিজন কি জানেন? রিজন হলো আমাদের যতটুকু স্পেস থাকবে, তো আমরা যখন ডিজাইন করব সবসময় আমাদের স্পেস আগে চিন্তা করব যে আমাদের ইমেজের জন্য প্লেস রাখতে হবে এবং আমাদের একটা হেডলাইনের জন্য প্লেস রাখতে হবে, ঠিক আছে? যেমন আমি এই যে মার্কেটিংটা 17, 18, 19, এই যে 22 রাখছে। এটার রিজন কি? এটার রিজন হলো এখানে স্পেস আছে তার। আমরা যখন প্রতিটা ডিজাইন করি, তখন যে ডিজাইন করুক, এখানে যত ডিজাইনার আছে তারা সবসময় ওই রুলসটা ফলো করে যে আমাদের স্পেস নিজেদের তৈরি করতে হবে। যখন একটা ডিজাইন তৈরি করবেন, তখন আপনার ধারণা প্রথমে রাখতে হবে যে আমাদের ইমেজটা প্লেস করব যাতে সবার চোখে পড়ে, দ্বিতীয়তই আমাদের হেডলাইনটা রাখবো কোথায়, ঠিক আছে? তো এই যে যেমন ও একটু বেশি ব্যবহার করছে, দেখেন এটা একই ডিজাইনের হয়তো বা, দেখি একই সাইজ ব্যবহার করছে। আমি আগেরটাই ছিল 17, আর এটা কত করছে 22। এটা দেখি আমরা, এটা বড় হাতের দিছে সবাই, সব, তারপরে এটা ছোট হাতের, এই যে 18। মানে বোঝা গেছে এরা কি করে মূলত। আর সবসময় আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের হেডলাইনের ক্ষেত্রে কখনোই বোল্ড, এক্সট্রা বোল্ড এবং সেমি বোল্ড এই তিনটা ব্যবহার হয়, ক্লিয়ার? আমাদের হেডলাইনের ক্ষেত্রে, এগুলোকে হেডলাইন বলে, হেডলাইনের ক্ষেত্রে আমাদের বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড এই তিনটা জিনিস ব্যবহার হয়, কখনো এই রেগুলার, মিডিয়াম এগুলো ব্যবহার হয় না। আর সবসময় যে প্যারাগ্রাফ আছে না, এগুলোকে বলে প্যারাগ্রাফ। এই যে ছোট করে দেখছেন, এই যে একটু অন্য কালার দিই, এগুলাকে কি বলে? প্যারাগ্রাফ। এইগুলাকে মূলত আমরা বেশিরভাগ, এই সবসময় বেশিরভাগ রেগুলার অথবা একটু বেশি, মানে রেগুলারের পর গিয়ে আছে মিডিয়াম মনে হয়, রেগুলার, মিডিয়াম, হাইয়েস্ট মিডিয়াম, এর উপরে কখনোই যাব না, ক্লিয়ার? যেমন এইগুলো সার্ভিস, এটা অবশ্য ডিজাইন সুন্দর হয়েছে, কিন্তু সার্ভিসটাকে ফুটাইতে পারে নাই, কিন্তু সার্ভিসটাকে আর একটু ফুটে, ঠিক আছে, আরও সুন্দর করে সবাই, বাট এটা একটু ফুটে নেই। তো এই কাজগুলো আমাদের করতে হবে সবসময়। আর এই যে এইটাকে আপনি প্রয়োজনে আপনি এখান থেকে জাস্ট
পরের লাইনটা আবার এখান থেকে কপি করে যে এরকমভাবে লিখবেন এরকম করবেন না, এইটাকেই আবার ইন্টার দিলেই দ্বিতীয় লাইনে যাবে AGENCY এজেন্সি। এখন এই যে এখানে দেখছেন এটার কিন্তু গ্যাপে মিলে নেই, মিলছে? সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, এখান থেকে কমাই দেন লিডিং, এটাকে বলে লিডিং, ঠিক আছে? লিডিং কত আছে? 17। বেশিরভাগই কি হয় যে আমরা টাইপোগ্রাফি যখন হেডলাইনের জন্য ব্যবহার করব তখন এই যে এখানে সাইজটা হয় না ফন্টের সাইজ, এই সাইজ অনুযায়ী এখানেও ওই একই বা একটু কাছাকাছি থাকে। ক্লিয়ার? সার্ভিসের কোনো ফন্ট সাইজের নির্দিষ্ট নাই, বাট প্যারাগ্রাফেরটা আছে, ঠিক আছে? প্যারাগ্রাফেরটা একটু ফন্ট সাইজ বলতে কি প্যারাগ্রাফেরটা আপনি প্যারাগ্রাফের যে লিডিংটা আছে না, এই লিডিংটা অনেক সময় আমরা কি করি, আরে কপাল, আচ্ছা আমরা টাইপোগ্রাফিতে জাস্ট এরকম ধরে বক্স টান দিলেই কিন্তু টাইপোগ্রাফি হবে, ঠিক আছে? তো এখানে আপনি প্যারাগ্রাফ কখনো বড় হাতের হয় না, যে দিবেন সবসময় ভুল করবেন, দেখি কেউ দিছে কিনা আপনাদের মধ্যে। আচ্ছা যাই হোক, দিছেন বা না দিছেন যাই হোক, তো প্যারাগ্রাফ সবসময়, আর এই যে তাহিদ যে কাজটা করছো, নাম ছোট কেন? কখনো কোনো ডিজাইনে দেখছো বিজনেস কার্ড ডিজাইনের নাম ছোট? তোমরা ডিজাইন করো ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়, কিন্তু কথা হলো যে তোমরা কি একটা আরেকজনের ডিজাইন ফলো করো? তোমরা কি আদৌ জানো যে যত বড় ডিজাইনার দেখো না কেন, সবাই কিন্তু আরেকজনের ডিজাইন দেখে, কেউ নিচ থেকে করে না। সবাই, আমি বলি বা যত বড় ডিজাইনার, আমার থেকে অনেক বড় ডিজাইনার আছে, সবাই, আমি নিজের একটা ডিজাইন করার আগে আমি আগে মিনিমাম 10টা ডিজাইন দেখি, ভালো ডিজাইন দেখি, তারপর চিন্তা করি যে না একটা চেয়ার দিলে, আচ্ছা চেয়ার দিয়ে দিলে একটা যত ডিজাইনার আছে, যত এক্সপার্ট আছে, যত ক্রিয়েটিভ পারসন আছে, সবাই আগে নিজেদের ডিজাইন মানে নিজে অন্য ডিজাইন দেখে, বাট সে কোনো এই যে নর্মাল ডিজাইনারগুলোর ডিজাইন দেখে না, সে দেখে যে তার মতো কে ডিজাইনার ওরকম কাজ দিতেছে। ক্লিয়ার? তার মতো ওরকম ভালো কে কাজ দিতেছে, কারণ যারা ভালো ডিজাইনার তারা ডিজাইন চিনে। এই যে এখান করে আমরা ডিজাইন দেখবো, দেখলেই বুঝবো যে কে কতটুকু এক্সপার্ট, কয় বছরের এক্সপার্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো তারা জানে যে এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটাকে ইউসুফ বাইর হয়তো বা আমার যদি একটু মনে পড়ে দেখি, আমি একটু MH ইউসুফ MH আরমান, আচ্ছা এটা হয়তো বা কপি করছে একজন, দেখছেন? তো এরকমভাবে হইলো যারা মানে এই যে এ কিন্তু ভালো কাজ করে, ঠিক আছে? ডিজাইন দেখলেই বোঝা যায় যে এর শেপগুলো দেখছেন কি ক্রিয়েটিভ। এখন এই শেপগুলো কিন্তু আপনার ফটোশপে নিতে পারবেন না, মানে এত ক্রিয়েটিভ জিনিসগুলো আপনাদের মাথায় আসবে না, কারণ ফটোশপে কিন্তু কাটাকাটি শেপ কাটাকাটি যায় না, সেটা তো জানেন। সেক্ষেত্রে আপনি এই শেপগুলো যেইগুলো ইউনিক ডিজাইন করে, যেমন এই যে এই শেপটা, এ কখনোই এই ডিজাইনটা ইলাস্ট্রেটরে তৈরি করে নাই, মানে ফটোশপে করে নাই। সমস্যা নাই, কি সোরামি এই ইলাস্ট্রেটর দিয়ে নেওয়া যায়, এটা রাইট, ঠিক আছে? আপনারে অবশ্যই লাগানো যায়। আপনি যেটা আমি বলি, আপনি একসাথে গ্রুপ করে কখনো নিবেন না। আমি একটু গ্রুপ করে নেবেন না। আচ্ছা আর একটা বিষয়, আপনি যখন এখান থেকে ধরেন, আমি একটু দেখাই আর একটু, যেমন এই শেপটারে আমি একটা শেপ, এইটাকে জাস্ট অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট, এই জিনিসগুলো কিন্তু ফটোশপে নাই তেমন একটা, যার কারণে ফটোশপে এই ইউনিক জিনিসগুলো তৈরি করা যায় না। কিন্তু ফটোশপের ক্লায়েন্ট আবার ফটোশপের বুঝে বেশি, ঠিক আছে? এই যেটা আচ্ছা ধরেন এই দুইটা যদি একসাথে নেন না, তাহলে এটা লড়াইতে পারবেন না, কিন্তু লড়াইতে পারবেন একটা ওয়েতে। ধরেন আপনার এখন লাগতেছে কি, ধরেন এরকম বসাইছেন, এখন দরকার কি এইটার সাথে আরও একটা শেপ অ্যাড হবে,
বা এটাকে একটু লাইটে লাড়াবো বা এটা একটু কোনাটা একটু কাটবো, তাই না? সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করলে আপনার আবার ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? তো তখন যদি আপনাকে এটাকে যদি আপনার এটুকু কাটা লাগে, ধরেন আপনার একটা লাইন দিয়া ধরেন এটুকু কাটবেন, দুইটাকে ধরলাম মাইনাস করলাম, এটাকে ফালাই দেন, তারপর কি করবেন কন্ট্রোল এস। ক্লিয়ার? তাইলে আপনি দেখেন এখানে ওইটুকু কাটা গেছে। আবার যদি আপনাকে এটাকে ডিলিট দেন বা ভিন্নটা কালার দেন, আমি একটু আগে একটা ভিন্নটা কালার দিয়ে দেখাই। ধরেন ভিন্নটা কালার দিচ্ছেন, কন্ট্রোল এস দেন, আবার যদি না হয় আবার কন্ট্রোল এস দিবেন এখানে আইসা, একটু অপেক্ষা করতে হবে, কন্ট্রোল এস। সেটা হয়তো ডাবল ক্লিক করে আবার ওপেন করি, ও অন্য ইতে গেছে, যে কালার চেঞ্জ করেন, এবার কন্ট্রোল এস দেন, দিছে চেঞ্জ। এটাকে আমরা রিমুভ করি, ডিলিট দিই, কন্ট্রোল এস, দেখেন তো এটা আসছে কিনা শেপ আসছে। এটা মকআপের সিস্টেম। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ ফটোশপ ইলাস্ট্রেটর ওরা একই কোম্পানির লোক এবং একই, সেক্ষেত্রে আপনি চাইলেও এগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আমি বেশিরভাগ কাজ এমনই করি, কারণ ইউনিক জিনিস তৈরি করতে হইলে, হ্যাঁ, এই জন্য বেশিরভাগ ডিজাইনাররাই মানে ইলাস্ট্রেটর থেকে ওরকমভাবে শেপ তৈরি করে নিয়ে যায়। ঠিক আছে? যখন আপনি ইউনিক ডিজাইন করবেন তখন ওই জিনিসগুলো করতে হবে। আবার ফটোশপের সিম্পল ডিজাইনগুলো, যত সিম্পল ডিজাইন আছে, যেমন আমি দেখাই, এই গাছগুলো অনায়াসেই ফটোশপে করে, যেমন এই কাজটা ফটোশপে করা যায় বা করে, বাট এই যে শেপগুলো কাটাকাটি এইগুলো বেশিরভাগ ইলাস্ট্রেটরে করে। আরও শেপ দেখাই কাটে, এই যে কাটছে না অনেক শেপ, এটা অবশ্যই শেপ ইলাস্ট্রেটরে করছে। আমি একটু দেখি তো ইলাস্ট্রেটরে কিনা, দেখা যায় কিনা। আচ্ছা, কোন জায়গায় দেখা যাবে না, ভিজিট না, দেখা যাবে না, এই পিন্টারেস্টেই ছাড়ছে। তো আপনার ডিজাইনও কিন্তু এই যে পিন্টারেস্টে ই করে না, এটা কিন্তু আপনিও চাইলে পারবেন, পিন্টারেস্টে কিন্তু অ্যাকাউন্ট করা যায়। আর যদি এছাড়াও যদি আপনি ফ্রি পিকে ছাড়েন, সেটাকে আপনার পিন করা যায়। ঠিক আছে? পিন ছাড়ার পর, যে কোনো জায়গায় ছাড়ার পর এটাকে পিন করা যায়। আপনার প্রিমিয়াম করে কেমন তারা, তুমি যখন এই ওয়েবসাইটে সাইরা সেল করবে তখনই তোমারটা প্রিমিয়াম আসবে। হ্যাঁ, আমি একটু দেখাই। সরি, এখানে সার্চ দিই, আগে সার্চ করলে পাওয়া যেত, এখন আর করা যায় না। আচ্ছা, ফ্রি পিক, এই যে দেখো তুমি, আমার এগুলো কি প্রিমিয়াম ডাউনলোড করতে গেলে, এই যে দেখছো মুকুট প্রিমিয়াম, সেক্ষেত্রে আমি প্রিমিয়াম করছি কেমন, আমি এনে সার্চ দিই কি প্রিমিয়াম হয়েছে। মানে এখানে যারা ছাড়বে তারা, মানে যারা এখানে সেল করবে তাদেরটা প্রিমিয়াম, বাট সব কইতে পারেন যে সবাই সেল করে, ঠিক আছে, কিন্তু ফ্রি পিক আপনাদের যখন ভালো অনেক কাজ করবেন, অনেকই দিবে, অনেক ফাইল দিবেন, অনেক ডাউনলোড হবে, তখন আপনাকে ফ্রি পিক, আপনাকে ফ্রির অপশন দিবে, কিন্তু তারপরেও তারা একটা অ্যামাউন্ট দেয়, যে ফ্রি ডাউনলোড হলো একটা অ্যামাউন্ট দেয় তারা। আমাদের এইগুলো অ্যামাউন্ট দেয়, যে এগুলো আমার ডিজাইন অনেক আগের। এই যে আমার প্রিমিয়াম নেওয়া, ওই যে দেখছো কি নেওয়া না, আমি এই কয়দিন আগে কিনছি। ঠিক আছে? তো এই যে আমরা 3 জন মিলে কিনছিলাম। তো এইগুলো আমাদের কেন দরকার পড়ে, কারণ এখান থেকে আমরা ডাউনলোড করে, এখন একটা আমাদের ক্লায়েন্ট বলছে যে আমার একটা ব্যানার লাগবে, বুঝছো, ব্যানার লাগবে, সে আমার প্রোডাক্ট দিয়ে দিছে। তা আমি এনে অনায়াসে আমাদের কী ব্যানার লাগবে বা কী রিলেটেড ব্যানার লাগবে, ধরো প্রোডাক্ট ব্যানার, এখান থেকে প্রোডাক্ট ব্যানার, এই যে দেখছো। এখন ক্লায়েন্ট চাইতেছে যে তার, ধরো যে এটা, আমি একটু দেখি আমার ক্লায়েন্ট অনেকে দিছে, আমি একটু দেই, তাইলে বুঝাইতে পারবো না ভালোভাবে। সামনে আমাদের ফাইবারের ক্লাস, ঠিক আছে,
সেক্ষেত্রে এইটা এই এই জায়গা থেকে ফাইল ডাউনলোড করা বা খুব তাড়াতাড়ি ইউজ করা এগুলো আমাদের লাগবে। যেমন আমরা এখান থেকে আমাদের ক্লায়েন্ট দিছে যে আমাদের একটা ব্যানার লাগবে, এই দুটা প্রোডাক্ট দিয়ে দিছে, ঠিক আছে, ধরেন এই প্রোডাক্টটা দিয়ে দিছে। তো এই প্রোডাক্টটা আপনি ডাউনলোড করবেন, প্রথম অবস্থায় কী করবেন, ধরেন এই প্রোডাক্টটা ডাউনলোড করবেন, তো এক্সটেনশন তো আপনাদের এটা বলে দিছি না, সবাই অ্যাড করছেন না, যদি অ্যাড না করেন অ্যাড করে নেবেন। এই এক্সটেনশনটা দিয়ে আপনি পণ্য চাইলেই এই যে নামাইতে পারবেন, নামিয়ে গেছে। এখন এটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে এই যে একটা ওয়েবসাইট আছে কিন্তু পেইড, মানে ও ফ্রি বেশি দিতে চায় না, ঠিক আছে। তো এই যে এইটা দিয়ে করতে পারেন অথবা অ্যাডোবি দিয়ে করতে পারেন, ধরেন আমি এইটা দিয়ে করলাম, লগ ইন চাইলে লগ ইন করে নেবেন, ঠিক আছে। যেমন এটা দিয়া আপনি এখান থেকে এই যে এটাকে করেন, হোয়াইটটা আপনি কিন্তু অনায়াসেই ফটো দিতে পারতাম ডিলিট করতে, তো আমি তারপরে এখান থেকে করে নিলাম এই যে ডাউনলোড, এই যে পিএনজি হয়েছে না। আচ্ছা, এরপর আমাদের কি দরকার, এখন ধরেন আমাদের এটা এই রিলেটেড, তাইলে আর মানে এর পণ্য কী কালার, এই যে ওয়েবসাইট কী কালার দেখেন তো, গ্রিন, গ্রিন না, এই যে তার বেশিরভাগ জায়গায় কিন্তু গ্রিন ব্যবহার করা। তো ক্লায়েন্ট আমরা বুঝি কেমনে যে এর কাজটা কী করতে হবে, কাজটা আমি নিজের থেকে তার কাজটা দিছি আপনাদের দেখাবো, বাট আগে হইলে আমি আপনাদের জন্য একটা করে দেখাই যে কেমনে কী করতে হয়, ঠিক আছে। যেমন এটার কালার ওর তো আমি জানি না গেছি যে ওর কালার এইটা, ও আমার নাও বলতে পারে, ওর কাছে নাও কোশ্চেন করতে পারি, কারণ অনেক সময় যদি এত কিছু জিজ্ঞাসা করি তাহলে মনে করে আনপ্রফেশনাল, কারণ ওয়েবসাইটের লিঙ্ক দিলে আমরা অনায়াসেই পেয়ে যাই। তো ওর কালারটা গ্রিন, আপনি এখানে সার্চ করেন ফ্রিপিকে প্রোডাক্ট ব্যানার লিখে সার্চ করলাম। এখন কথা হলো আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন যে আমাদের ডিজাইনটা যাতে মানে এই প্রোডাক্টটারে আমি কোনভাবে বসাবো বা কীভাবে বসাইলে ভালো লাগবে ওইভাবে। যেমন আমি একটু দেখি কোনটার মধ্যে ভালো লাগবে, ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে এটার মধ্যে ভালো লাগবে, ধরেন এটাকে আমি আলাদা রাইট ক্লিক করে আলাদা লেয়ারে রাখলাম, আমি অন্যটা দেখি, ধরেন এইটাও লাগবে, ধরেন এটা আমাদের পছন্দ, বুঝেন, বাট এর কালারের সাথে ম্যাচ খায় নাই, ম্যাচ খাইছে, ম্যাচ খায় নাই, সমস্যা নাই। আমার কথা হলো যে এই যে নামেই আমি ডাউনলোড করি, অবশ্যই কালার, এগুলো তো ভেক্টর, এগুলো তো আমাদের ফাইল, আমরা কালার চেঞ্জ করতে পারি না, এগুলো তো আপনাদের মতো আমাদের মতো একজন ডিজাইনারই দিছে। এই যে নামাই, এই প্রোডাক্টগুলো ফালাই দিয়ে আমাদের দরকার নেই, এইগুলো এটা তো দরকার নেই, রাইট, এগুলো দরকার নেই। এখন আপনি ওই যে সেই যেটার পিএনজি করছেন, ধরেন ইলাস্ট্রেটরে করলে ইলাস্ট্রেটরে এখানে এই পিএনজিটা আনেন, এই যে কালার মিলানোর জন্য ধরেন আপনি কালার মিলে না, এই যে এটা কোনটার, এই যে এটার না, এই যে গ্রেডিয়েন্টটা, এই গ্রেডিয়েন্টের, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করেন, ওই যে এটার কী কালার কোড, যেই কালার কোডটা, আর এই যে ধরেন আপনার কালার প্রয়োজনে আপনি এখান থেকে এই যে ওর থেকে এই কালার কোডটা নিয়ে নেবেন, এই যে ও কী কালার ব্যবহার করে বা কী কালারগুলো ব্যবহার করতেছে, ঠিক আছে, দেন এই কালারটা নিলাম। এরপর যদি আমরা এই কালারটা ডাবল ক্লিক করে এই যে কালার কোড আছে এখান থেকে, এটা কোনটার মধ্যে কালার চেঞ্জ করা, ডাবল ক্লিক, এই যে এখান থেকে ডাবল ক্লিক করলাম, তাহলে আইসোলেট লেয়ারে যাবে, তো এইটার কালার কোড চেঞ্জ করা, তো এখান থেকে আমি ডাবল ক্লিক করে এই যে এখান থেকে 8GB করে নিই, 8GB গেলেই এখানে কালার কোড দেওয়া যাবে, বুঝছে, বাইরে ক্লিক করি, আর কালারের মতো আইছে, এই পুরোটাই যে কালার দিতে হবে এরকম না, মানে ওর কালার রাখতে হবে। যেমন আমি আরও একটা ডিজাইন দেখাই ডিফারেন্টভাবে, ওর কালার ছাড়াই আমি একটা দেখাই, ধরেন এই ডিজাইনটা আপনার পছন্দ, এখন এইটা তো ওর সাথে মেলে না, মেলে কালারের সাথে, বাট আপনার ডিজাইনটা পছন্দ হয়েছে, সমস্যা নেই, নামান, আপনাদের নতুন আরেকটা ইলাস্ট্রেটর আরেকটা জিনিস শিখাই দিই নতুন, বাট আগে শিখাইলে মাথায় কাজ করতো না, এখন শিখাই দিই আজকে। এই তা আপনার পণ্যটা আনেন, এই যে এইটা, ঠিক আছে, এখন এইটা কিন্তু আপনার কালারের সাথে মিলে না, এই যে ইয়েলো কালার, যেমন ওর প্রোডাক্ট যেটা দিছে এটার সাথে মিলে, ঠিক না, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোনটুকু কালার চেঞ্জ করা দরকার, ব্যাকগ্রাউন্ডের বা কিসের, আমি ধরলাম, ধরেন সবই ধরলাম, আচ্ছা আমি এইটাকে প্রথমে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, যেটা আমার না লাগবে, যেমন এইটার কালার চেঞ্জ করা লাগবে, এই যে উপরে এটা ধরলে দেখছেন উপরে
উপরেরটা ইসের মতো দেখছেন? হ্যাঁ, এইটাকে ক্লিক করার পর এখানে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে, এটা সরাইতে পারবেন। তো আপনাদের যেখানে লাগে সরাইবেন, সরাইয়ে এই যে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর এই যে এখানে আছে না, এটা লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করে নেওয়ার পর এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করেন দেখবেন অটোমেটিকলি, আমরা যেমন ইটে কালার চেঞ্জ করতাম না ওই যে ফটোশপে, ওইভাবে কালার চেঞ্জ করা যায়, দেখছেন? না, লিঙ্কটা কেন দরকার? আর লিঙ্কটা না করলে কি হইবে? এই দেখো লিঙ্কটা ধরে নেই, এখন যদি এটা দাও দেখবে যে কোনো একটাই করবে, দেখছো? মানে এই লিঙ্ক করলে এই সবগুলোই হবে একসাথে, ঠিক আছে? তো এই লিঙ্কটাকে আমরা যদি করে, তারপর আমাদের কি কালার দরকার ওই কালার অনুযায়ী, অথবা এখান থেকেও চাইলে তুমি নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, এইটা হলো জাস্ট আমি দেখাইছি যে এইভাবেও বসাইতে পারো, আর মানে এইটাকে জাস্ট বসাই, এইটাকে দেখাইলাম যে এইভাবে ব্যবহার করতে পারো, ঠিক আছে? এইভাবেও করতে পারো। ধরো এটাও করলাম, অনেকটা কাছাকাছি নিলাম। এখন যদি তুমি চাও যে না, এটা অবশ্য মেশ দিয়ে করছে, এটাকে একটু কালার চেঞ্জ করা জটিল, ঠিক আছে? অথবা তুমি এখানে একটা শেপ নিলা, তুমি এইটাকে যেটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ফালাই দিলা, তুমি সমস্যা কি? তুমি তোমার মতো তুমি এখান থেকে কালার দেওয়ারটা গ্রেডিয়েন্ট নাও, এখান থেকে তোমার যেই কালারটা লাগে, তোমার গ্রেডিয়েন্ট লাগলে তুমি গ্রেডিয়েন্টে ক্লিক করে গ্রেডিয়েন্ট দাও, ধরো এই কালারটা দেবা। আর এখানে মূলত তুমি কালারটা ধরো এখান থেকে কি করবা, ধরো এটা কি করবা, কখনো কালার অন্যটা যাবে না। ধরো এখান থেকে এই যে কালারটা দিছো, বাট এইখান থেকে একই কালার হয়ে গেছে না, ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট একটু লাইটটা বাড়াই দাও, অথবা একটু ডার্ক লাগলে ডার্ক করো, যেদিকে যেরকম লাগে, ঠিক আছে? অথবা এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট তোমার ওই কালার অনুযায়ী একটু লাইট বাড়িয়ে দিলাম। এখন করে কালারের সাথে মিলছে? তাহলে আমরা কি শুধুমাত্র ওই যে নির্দিষ্ট যেটা দেখি ওইটাই ব্যবহার করি? আমাদের এখানে আমরা এডিট করতে পারি এই জন্যই যে আমরা এডিট যেহেতু করতে পারি, আমরা ডিজাইন শিখছি না, কালার দেওয়া শিখছি না, তাহলে আমাদের এখান থেকে কোনো ফাইল, এমন কোনো ফাইল আছে আমরা যেটা আমাদের প্রোডাক্টের সাথে কালার ম্যাচ করতে পারবো না, যে ওয়েবসাইটের সাথে কালার ম্যাচ করতে পারবো না? ক্লিয়ার? ইলাস্ট্রেটর চাইলেও আপনি এটা ব্যবহার করতে পারেন। সমস্যা আছে কারো? কোনো সমস্যা তো নাই, করতে সমস্যা নাই রায়হানের, কিন্তু করতে দিলেই রায়হান না, এইটা যদি তোমাদের আগে শিখেই দাম, বুঝছো তুমি? এখন তুমি যদি এটা এডিটই না করতে পারো, তাহলে তুমি এটা নামাইয়া কি করবা? এইটা হলো শুধুমাত্র ক্লায়েন্টের জন্য। আবারও বলি, এইটা কখনো এই যে এইটা নামাই আবার এটা দিয়ে দিন না এই জায়গা, বুঝছেন? ফাইল তো পাইছি, এই কটাকে ইনকাম হোক। হ্যাঁ, এরকম অনেকে করছে, শোনেন, এরকম অনেকেই মাঝে মধ্যে করে, মানে নতুন ধরে যে কোনো রকম শিখায়, যদি নামানো যায় ফাইল পাইছি আবার দিই এই জায়গা। ফাইল দিয়েও কেমন আছে অ্যাকসেপ্ট হইতে পারে, কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার পর যখন ওরা করবে, ওদের তো রোবট আছে, রোবটে যখন পরীক্ষা করবে, যখন দেখবে ডাবল ফাইল যে পরে দিছে তারটাই শেষ। এখন এরম যদি হয় যে আপনি তৈরি করছেন ফাইল, বুঝছেন, আপনি তৈরি করছেন ফাইল, বাট আপনি ছাড়েন নাই, আরেকজন ছাইড়ে দিছে, তার মানে তার ফাইল। মানে যে কোনো কিছু তৈরি করতে হলে তৈরি করে আপনার ছাড়তে হবে, আর একজনে যদি আপনার আগে ছেড়ে দেয় তাহলেই জিনিসটা ওর। অবশ্যই তুমি তার জিনিসটা নিতেছো, এই যে তার যে একটা লাইট, বাট তার যে এই যে একটা শেপ আছে, তুমি এই সেম জিনিসটা নেবা কেন? তুমি এর থেকে কনসেপ্ট নিতে পারবা, বাট ক্লায়েন্টে যদি তুমি দিতে চাও সেম, সমস্যা নাই, ক্লায়েন্ট পছন্দ করলে হয়েছে। ক্লিয়ার? ক্লায়েন্টে তুমি যদি এটা দাও, ক্লায়েন্ট যদি পছন্দ করা মানে কোনো সমস্যা নাই, কারণ এটা দিয়ে কমার্শিয়াল, এটা আমরা যখন এই যে প্রিমিয়াম কিনি, তার মানে এটা আমরা ক্লায়েন্টে দিতে পারবো, আমাকে কোনো কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু
এরকম যে এই ধরনের যে মার্কেট প্লেসে এইগুলো সেল করে তাদের দেওয়া যাবে না। হ্যাঁ তানভীর ভাই, কথা ওই করছে রিমেল ভাই তো অনলাইনে নাই, সমস্যা নেই, ব্যবস্থা করবো না একটা, কিন্তু কথা হলো আমি কিন্তু ক্লাসে বলছি সেইটা সমস্যা নেই, তো প্রয়োজনে আমারটা দিব না, কিন্তু আমি তো ক্লাসরুমে, ক্লাস শেষ হোক। তো ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের এই যে টাইপোগ্রাফিগুলো, এই যে যা আছে সব কিছু এখান থেকে আমরা ডাউনলোড করে, ফ্রি পিক থেকে এখান থেকে ডাউনলোড করে, বা আপনি আদার কোনো জায়গা পাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারেন ফ্রিতে যেটা আছে। কিন্তু ফ্রি পিক আবার ফ্রি দেয়, পেইড দেয়। তো আপনি যখন ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করবেন তখন আপনি আমাদের মতো প্রিমিয়াম কিনে নেন, যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। ইয়ার আমরা হইলো করছে 3 জনে কিনছি, এক একজনের ধরো 4500-4800 করে পড়ছে। ওইটা তো আমার একটা ক্লায়েন্টের, দুইটা ডিজাইন, একটা ক্লায়েন্টের কাজের এটা ইনকাম মাঝে মধ্যে। কালকে আমি নিজে বাসায় গিয়ে মানে আমারে বলে কি ক্লায়েন্ট যে তুমি আমার 12 ঘন্টার মধ্যে কাজ দিবা, মানে এর আগের দিন। পরে আমি কি করছি, ওরা বলছি কি 12 ঘন্টার মধ্যে, আমার তো এখন ঘুমাইনারই টাইম, বা ঘুমাতে উঠলেই তো আমার 12 ঘন্টা শেষ হয়ে যাবে, আমার 24 ঘন্টা লাগবে মিনিমাম। ও $50 কথা কইছিল, আমি $60 কথা বলছিলাম, কইছে রাজি হয়েছে। অ্যান্ড আমি ওরে কি করছি, ওরা ডিজাইন দেখাইছি, মানে দেখাইছি কোন সময়, এখান থেকে ক্লাস নিয়ে যাইয়া তারপর করছি অল্প একটু সময়ের মধ্যে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ওরা দেখাইছি। এমন ওর ডিজাইন পছন্দ হয় নাই। ও বলতেছি কি আমার একটা ফাইল আছে, তুমি আমার ফাইলটা খালি সাইজটা চেঞ্জ করে দাও, মানে আমার একটা ইমেজ দিছে। যেহেতু আমরা কাজ পারি সেক্ষেত্রে তো আমাদের ফাইল চেঞ্জ করা কোনো ব্যাপার না, আমি একটু দেখাই, আরও ক্লিয়ার ধারণা পাবেন। আমার ফজরের একটা ক্লায়েন্ট নক দিয়ে দুইটা ক্লায়েন্টে আমার ঘুমাইতে দেয় নাই। দেখাই তাহলে আপনাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে আসলে ক্লায়েন্ট কী চায়। যেমন আমার এই যে দুইটা ডিজাইন দিচ্ছে আমার, মানে সে আমারে বলছে কি যে এই ডিজাইনটা দিয়ে তোমার ডিজাইন আমার দরকার নাই, তুমি আমার এই ডিজাইনটা কি সাইজ চেঞ্জ করে দিতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমার কাছে এটা ব্যাপার। আপনারা কী করতেন এটা কোন দিয়ে? ইমেজ দিছে শুধুমাত্র। অন্য সাইজে লাগবে, ডিফারেন্ট সাইজে লাগবে। এটা তো আমার ইমেজ দিছে, কী করবেন? আমি সুন্দরভাবে কি করছি, মানে অনেকভাবে পদ্ধতি অ্যাপ্লাই করছি, আমাদের কাছে ভালো লাগে না এদিকে। আমি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি মধ্যে এই যে এই শেপগুলো চলে গেছে, ঠিক আছে। পরে আমি সুন্দরভাবে এই শেপগুলো কি আপনারা পেন্সিল দিয়ে তৈরি করতে পারবেন না? তো কালারটা কি সেম দিতে পারবেন না? আমি ইজিলি এই শেপটাকে জাস্ট 5 মিনিটের মধ্যে তৈরি করে এটা তৈরি করে দিয়ে দিছি। পরে তো আপনাদের টেক্সটগুলো তো আলাদাভাবে পরে সেম টু সেম দিছি, এটা দিছি। পরে আমার বড় লোগো লাগবে না, আমি সুন্দরভাবে আবার এআই রে ব্যবহার করে ওরা বলি কি যে আমার এটা হলো আমার ব্যানার ছিল, তুমি আমার একটা কাজ করো, এই অনুযায়ী আমার একটা লোগো বানাই দাও। সুন্দরভাবে এরকম একটা লোগো দিছে, এটা দিয়েছে, আর আমি হাতে এরকম একটা দিছি। এটা লোগো অবশ্য না, আইকনের মতোই, কিন্তু আমার কথা হলো যে ওর দুইটা কনসেপ্ট দিই, ও যেটা পছন্দ করে ওইটা তোকে দেখে সাথে সাথে এই যে ও প্রথমটা ব্যানার পছন্দ করছে, দেখছেন। বাট ওর একটু ক্লিয়ার লাগবে, মানে ক্লিয়ার বলতে বুঝাইছি, এত হিজিবিজি না, একটু কম লাগবে। আমি সুন্দরভাবে এই যে শেপটা সরাই দিছি। বিষয়টা বুঝছেন কী চায় ওরা? তো তো এর জন্য আমাকে ওরা প্রথমে সাইড থেকে ওই যে আমার যেহেতু ওর ডিজাইন পছন্দ হয় না, আমার কয় $25 দিই। আমি কি তোমার জন্য তো একটু পরিশ্রম করছি, তো আমার একটু বাড়াই দেবো। আমার কইছে আচ্ছা ঠিক আছে, তোমার $30 দিব, কিন্তু আমার আরও কাজ আছে, কিন্তু যেহেতু তোমার ব্যানারটা নতুন করে তৈরি করতে হয় না, সেক্ষেত্রে আমার একটু কমাই দিতেছি। আচ্ছা সমস্যা নেই, আমার 3000 টাকা 3500 টাকা যদি আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, সমস্যা কি? সমস্যা আছে কোনো? তো এরকম আমরা এই $30 $20 $50 $100 করতে করতে দিন শেষে $400-500 হয়। এই যে আমি ফার্স্ট বাজারে দেখাইছিলাম একটু,
যে আমাদের গেছে মাসে আমার কত হয়েছিল নিচে, এই যে তো আমার এই যে অলরেডি তিনটে অর্ডার রানিং আছে। এরপর আবার আমাদের এই যে নভেম্বর মাসে আমি যেটা আর্নিং করছি আমার একটু বেশি, কারণ একটু আগে এটা কমপ্লিট হয়েছে। তো এই যে আপনি একটু চিন্তা করেন যে এইরকম একটা অ্যামাউন্ট প্রথম অবস্থায় হবে না, বাট এরকম একটা 299 প্লাস হইলো 219, এটা যদি আমরা গুণ দেই 125, আপনার 64,000 টাকা জাস্ট। এখন কথা হলো এখানে 64,000 আমি যদি মাসে ইনকাম করতে পারি, বা ধরেন 20,000 কামাইছি, তা আপনার 5-6 হাজার টাকা ব্যয় করতে সমস্যা কি? হ্যাঁ, তাও বছরে 1,000 প্রতি মাসে না। আমি এখান থেকে বছরে একটা কিনে নিছি, আমার তো আর কোনো জায়গায় ব্যয় করতে হইতেছে না, ঠিক আছে? প্রথম অবস্থায় ক্লায়েন্ট হইলো আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, এই ক্লায়েন্ট যে আসলে একই জিনিস নিয়ে আসবে এরকম না। কি মানে তার কাজ হলো সমস্যা, আর আমাদের কাজ হলো ওটাকে সলভ করে দেওয়া, ঠিক আছে? এই জন্যই তো আমরা আছি। আমরা আপনাদের সাপোর্ট দিলে সমস্যা কি? আমরা তো আপনাদের বাট আপনারা ওই যে গুগল মিট চিনেন, গুগল মিটের মাধ্যমে আপনার স্ক্রিন শেয়ার করা যায়। আপনারা একটু কাইন্ডলি গুগল মিটের ব্যবস্থা করবেন। আপনারা এই যে আপনাদের থেকে গুগল মিট লিখবেন, গুগল মিট, তাইলে আপনাদের এখানে জাস্ট এই যে গুগল মিটে এখানে গেলে আপনারা এখান থেকে এই যে নিউ মিট, মানে এখানে এইখান থেকে যদি স্টার্ট দেন না, তাইলে আপনারা এই যে এগুলো ওকে দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। এই যে এখান থেকে এই যে কপি লিঙ্ক করে যদি আমাদের এগুলো দিয়ে দেন, তাহলে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো। এবং যদি এই যে মাঝখানেটা দিয়ে এই যে ইন্টার স্ক্রিন এখান থেকে আপনারা যদি শেয়ার করেন না, তাহলে সে আমার কম্পিউটারটা পুরো দেখতে পারবে, এই কম্পিউটারে কি হচ্ছে, কি করতেছি। ওকে, তো এরকম যদি আপনাদের কখনো প্রয়োজন হয় যে না বেশি সমস্যা, ক্লায়েন্ট আসছে বাট আমি কন্ট্রোল করতে পারতেছি না, বা আমি পারতেছি না, বা আমি ক্লায়েন্ট কী কইতেছে বুঝতেছি না, ঠিক আছে, সর্বপ্রথম নিজে ট্রাই করবেন যে বোঝার কী চাইতেছো। প্রয়োজনে চ্যাটজিপিটি ব্যবহার করেন, যে চ্যাটজিপিটিরে বলেন যে এটা কী সমস্যা, ঠিক আছে? অথবা আরও একটা আছে গুগল এআই স্টুডিও। আমি আরও একটা জিনিস দেখাই দিই আপনাদের। আর আপনাদের পিসিতে মাইক্রোফোনটা করবেন, এখান থেকে মনে হয় ড্যাশবোর্ড ডকুমেন্ট, এখান থেকে আপনার এর মাধ্যমে আরেকটা জিনিস করা যায়, দেখি পাই কিনা। আপনাদের একটা জিনিস দেখাই দিচ্ছি, দেখি পাই কিনা। গুগল স্টুডিও লেখা স্ক্রিন শেয়ার লিখবেন, পাশে দেখবেন কি এখানে আপনাদের, আমি একটু দেখাই মজার জিনিস, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। আমরা যে আসলে দেখাইতেছি এর পাশাপাশি আপনি নিজেও একটু ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক কিছু পাবেন। এআই দিয়ে অনেক কিছু করা যায় এখন বর্তমানে, আমাদের কিন্তু কেউ কিছু বলে না, আমরা নিজেরা ঘাটাঘাটি করে যা পাই। কোনো কিছু লাগলে আমি দেখি আগে এআইতে আছে কিনা। পাইতেছি না। আচ্ছা, আপনাদের একটা প্রয়োজনে একটা ভিডিও পাঠাবো, ঠিক আছে? ওখানে থেকে আপনি চাইলে এআই থেকে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি তার থেকে হেল্প নিতে পারবেন, ঠিক আছে?
আচ্ছা দেখি আর একবার ট্রাই করে পাই কিনা। এগুলো অভ্যাস করে ভালো না ছোট থেকে বুঝছো। একবার ভালো আছে আমার সাথে আইলে কোনো কিছু ইচ্ছে করতে পারবে চাইবে না যদি না আইলে। আচ্ছা পাইতেছি না আপনাদের ভিডিও দি মানে, ঠিক আছে আমার এটা খেয়াল নাই, আমি অনেক দিন ধরে এগুলো লাগে না আমার তেমন একটা, বাট আপনাদের লাগতে পারে সেজন্য। বাট আপনারা যেহেতু চ্যাট জিপিটি আছে রে স্যার আমি ভিডিও দি মানে। কালকে আমি তোমার মনে বয়স দিয়েছি আমার এখানে মা তুমি রাকিব তোমার রাকিব বেড়ে বয়স দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এই যে যে প্রবলেমগুলো আর যে এখান থেকে আপনার ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। আর সামনে আমরা ফাইবারটা দেখাবো, আমি একটু ফাইবার সম্পর্কে একটু ধারণা দিই আগে, যেহেতু আমাদের ফাইবার একটা বড় একটা মার্কেট প্লেস এবং ভালো একটা আপনাদের freelancer.com-এ কী করছিলেন কোন তো কন্টেস্ট করছিলেন না, ক্লায়েন্ট কাজ ছাড়ে সেইগুলোকে আপনার জমা দেওয়া লাগে। কিন্তু এখানে যদি এমন হয় যে ক্লায়েন্ট আপনাকে নক দিবে, আচ্ছা ফাইবার সম্পর্কে ধারণা দিচ্ছি এর আগে আমাদের মকআপ শিখিয়েছি না আপনাদের, মকআপ কেন করা হয় না? আর এই মকআপ ঠিক আছে, বাট এটা মকআপ করা হয়েছে, কিন্তু এর চাইতে বিজনেস কার্ড লিখে সার্চ করলে মকআপ হিউজ মকআপ আছে, আরও ভালো মকআপ যেগুলো বিজনেস কার্ডের মতো মনে হয় সেইগুলো আপনি ব্যবহার করেন, তাহলে আরও ভালো না? ডিজাইনে যত মকআপ ভালোভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন তত ডিজাইন সুন্দর লাগবে। আর আরেকটা কথা, এই ডিজাইনের অ্যালাইনমেন্ট কোথায়? অ্যালাইনমেন্ট কোন জায়গা? এই যে এই ডিজাইনের অ্যালাইনমেন্ট কোথায়? এটা কোথায় রেখা? এটা কোথায়? আচ্ছা এই লোগোটা মাঝখানে, এটা এই কর্নারে কেন? এইটা হলো, এগুলো হলো ভুল, ঠিক আছে? তো আমাদের এইটা এইটা যেহেতু আমাদের সেন্টার লাইন, তাহলে এইটা কেন লেফট লাইন? এই কাজগুলো করা যাবে না, ঠিক আছে? তো সবসময় একটু এইগুলোর দিকে নজর রাখতে হবে, এই ছোটোখাটো ভুলগুলো করা যাবে না, এটা ছোটোখাটো ভুল। বাট ডিজাইন সুন্দর হয়েছে, আপনার ডিজাইন সুন্দর। যেমন এই ডিজাইনটা, ডিজাইন সুন্দর হয়েছে, বাট এখানে যদি আপনি এখানটাকে কেমন জানি এখানে আইকন অথবা ভালো কিছু একটা ব্যবহার করতেন না, তাহলে আরও সুন্দর লাগতো। এই যে এখানে ইমেজের চাইতে স্ট্রোক বড় হয়ে গেছে, ঠিক আছে? এইগুলো করা যাবে না, ইমেজটাকে আরও ফোকাস করেন, এগুলো একটু নিচে না মানে আরও সুন্দর হবে। এমনি টাইপোগ্রাফি এগুলো ঠিক আছে, সবই সুন্দর, ক্লিয়ার। যেমন এই ডিজাইনটা ঠিক আছে সুন্দর, বাট একেবারে কি দরকার এটার সাথে এরকম লাগাই দেওয়া? কোনো প্রয়োজন আছে? এগুলো আর একটু ছোটো করি প্রয়োজনে, সমস্যা কি? কোনো সমস্যা নেই তো। এইগুলা মানে এগুলো যদি আর একটু স্পেস রাখতাম না, এরকম এটা একেবারে খুবই বাজে দেখে। এখানে একটা আইকনগুলো ব্যবহার করি, এখানে গ্রাফিক ডিজাইনের আইকন কি পেন টুল ব্যবহার করতে পারি, পেন টুল দিয়ে বেশি কাজ হয় না, পেন টুল ব্যবহার করতে পারি, কিছু একটা ব্যবহার করতে পারি, মোশন গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, এডিটিং, ভিডিও এডিটিং আর কি। তো ওরকম আইকনগুলো লিখে সার্চ করেন, ঠিক আছে? ক্লিয়ার? এই কাজগুলো করলে আরও সুন্দর, ডিজাইনগুলো সুন্দর লাগবে। এটা ডিজাইন কার্ড, ডিজাইন সুন্দর, টাইপোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে, এই মানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো। কিন্তু কথা হলো যে আপনি মকআপ তো নাই, তারপর আবার এই যে জিনিসটা লিখছেন নামটা, তার নামটা আরও হাইলাইট করেন। এই যে ক্রিয়েটিভ ডিজাইনার, এইটার চাইতে এইটা কি খুবই ইম্পর্টেন্ট? কোনো জায়গায় দেখছেন কোনো বিজনেস কার্ডে এরকম লিখতে দেখছেন, বাট এত বড় দেখছেন কারোটা?
সেদিনকে তো আমরা বিজনেস কার্ডে একটা ডিজাইন করে দেখাইলাম, দেখেন তো এটা দেখাইছি কেমন আছে নাকি ডিজাইনটা, না নাই, এই যে কোনটা চোখে পড়ে, ইমেজের চোখের পড়ার পরে এই যে নাম দেখছেন কি সুন্দর, আপনি ব্যবহার করছেন কেমন, কই গেল কই, আপনি কি করছেন, এগুলো আর একটু বড় করেন, বা এগুলো আর একটু ছোটো করে লিডিং বাড়াই বাড়াই দেন, দুইটার যে গ্যাপটা আছে ওইগুলো বাড়াই দেন। এটা কি করছে, এটা ওভারঅল সুন্দর, কিন্তু কথা হলো যে করছে নামটা আর একটু বড় করা যাইতো, ঠিক আছে। আর এই যে দেখছেন এখানে অ্যালাইন আর এখানে অ্যালাইন কি এক আছে, সবগুলো হবে অ্যালাইন হলো এটা এই পুরো ডিজাইনের মাঝখানে, এই শেপটাও মাঝখানে হবে, এইটাও মাঝখানে হবে, এইগুলোও মাঝখানে হবে, যেহেতু সেন্টার অ্যালাইন করছেন। ক্লিয়ার? অ্যালাইনমেন্টে এখনও ভুল থাকার কোনো কথা না, যেমন এইটার অ্যালাইনমেন্ট ঠিক আছে। ওকে, এই যে সিগনেচার যে দিবে সেখানে জায়গা কই, আমি ভাবছিলাম এটা কইবে আর একটু নিচে নামাই দিল একটু, কিন্তু তারপর দিয়ে ফলাইছি, পরে ভাবছিলাম ঠিক করে আবারই করবো। আর এইগুলো এত মোটা হয় না, এগুলো চিকন হয়, আরও বেশি মোটা হয়ে গেছে, ঠিক আছে, আর একটু চিকন করতেন। বাট ডিজাইন আগের থেকে আপনাদের ডিজাইন আপডেট হচ্ছে, এটা আমি স্বীকার করি। তো আমাদের কথা হলো কি, যে আমাদের হইতে হইবে কি প্রফেশনাল, যাতে কেউ কখনো ভুল না ধরতে পারে, ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আসবে, দেখবেন কি জানেন, আপনার সাথে ডিজাইন ভালো পারেও, সত্যি কথা, প্রায় সময় আমার কাছে আসে, ও আমার থেকে ডিজাইন ভালো পারে, ওরা নিয়ে আমি কনফিউশনে থাকি যে ওর কাজটা নিব নাকি নিব না। কারণ যারা ডিজাইন পারে তাদের কাজ নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং বিষয়, কারণ ওরা হইলো কি, ওরা কাজ বুঝে, তো যদি ভুল করেন তাহলেই ক্যান্সেল। তো সেক্ষেত্রে একটা অর্ডার ক্যান্সেল চেয়ে কি জানেন, আর আরেকটা রুলস কি জানেন, যখন আপনি কাজ ক্যান্সেল খাবেন না, আপনাকে 10% করে ডাউন করে দেবে, টোটাল 100% একটা কাজ গিগের 10% ডাউন করে দিলে বা 20% ডাউন করে দিলে, মানে আগে যদি 10 টাকা ধরেন 10 টাকা লাইন পেতেন, এখন পেবেন 8টা, আবার 8টা অর্ডার ক্যান্সেল করবেন, আবার 2টা কমবে, বিশেষ করে এরকম। আবার এটা রিসেট হইতে আবার 3 মাস লাগে, বুঝছেন বিষয়টা কেমন। তো আমরা এই জন্য ক্যান্সেলটাকে, মানে আমি টাকারে করতে যে আমার ইনকাম করতে হবে এইটা বিষয় না, ওদের আমার দরকার হলো যাতে হ্যাপি করা, যাতে ওরা ক্যান্সেল না করে, যাতে আমার ওই যে ওর কারণে আরেকজন যাতে না আইবে না, এরকম জিনিসটা না হয়, এই জিনিসটা হলো বেশি সমস্যা। এই যে এই ডিজাইনটা করছে কি, ডিজাইন আইকন আইকন সবই সুন্দর, কিন্তু ইমেজটা কেন এতটুকু, কোনো কোশ্চেন আছে? বলতে পারেন যে আমি আরেকজনটা ডিজাইন দেখছি ভাই, হ্যাঁ এতটুকু ব্যবহার করছে, কিন্তু যেটা করছে সে ভুল, তাইলে তোমার ডিজাইন ওভারঅল অনেক সুন্দর হয়েছে, তোমার তুলনায় অনেক সুন্দর হয়েছে, কারণ কিন্তু কথা হলো যে এখানে ইমেজটা যদি আমরা আর একটু বড় করে দিতাম এই পর্যন্ত, কি সমস্যা ছিল, কোনো সমস্যা নেই তো। ওকে, তো এই জিনিসগুলো করা যাবে না। আর এই যে এখানে টাইপোগ্রাফি একটা ভুল আছে, দেখাই আমি, আরে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, যেটা সত্যি কথা, বাট এখানে কি ভুল আছে এটা আপনারাও করতে পারেন, যার কারণে আমি দেখাই দিই, কারণ আমি চাই যে আপনাদের ভুলগুলো আমি ধরাই দিলে আপনারা এই জিনিসগুলো সংশোধন করবেন, সেগুলো লক করা, আচ্ছা ওখানে থাক, সমস্যা নেই। এই যে ও প্যারাগ্রাফ লিখছে না, ধরেন আমি আরে জ্বালা রে, ধরেন আমি ওখানে প্যারাগ্রাফ, এই বক্স আকারে নেবেন কিন্তু প্যারাগ্রাফ, এটা তো জানেন। আচ্ছা আমি একটু উঠাই দিই, মানে এটা বড় আছে অনেক, ছোটো করে এটা ছোটো করে দিলাম, এই আর এগুলো বোল্ড না, কি হবে রেগুলার, তো রেগুলার দিলাম, আমরা একটু লিডিং কমাই দিই। এখন এটা লিডিং কতটুকু হবে, একটু আমার এলো ধরেন 6 দিলাম, এটা বুঝছেন, এটা লিডিংটা হলো এরকম একটা ক্যালকুলেশন হয়, আমি যতটুকু জানা শিখছিলাম, যে সাইজ হবে যেমন 6 গুণ 1.5 এরকম একটা কিছু মনে হয়, হ্যাঁ ঠিক আছে, তাইলে আমাদের আসে কত 9, আমি একটু 9 দিয়ে দেখি, এই যে খুব সুন্দর হয়েছে, মানে এটার একটা মানে প্যারাগ্রাফের একটা ক্যালকুলেশন আছে, বুঝছেন। এখন মানে যেই সাইজ দিবেন প্যারাগ্রাফে, তার
মানে এখানে দিবেন কি 1.5 গুণ দিয়ে যে সাইজটা আসবে ওইটা ব্যবহার করতে পারেন। এটা কয়েকদিন ব্যবহার করলে আপনার চোখের একটা মাপা এসে পড়বে। কিন্তু এই যে 9 ব্যবহার করতে হবে এরকম না, এখান থেকে আপনি চাইলে 8 ব্যবহার করতে পারেন বা 10। ক্লিয়ার? মানে 9 ব্যবহার করতে পারবেন, 10 ব্যবহার করতে পারবেন, 11 ব্যবহার করতে পারবেন, এর বেশি বাইরে গেলেই অনেক ফাঁকা মনে হবে। ঠিক আছে? বাট 9 দেখছেন, 9 ব্যবহার করতে পারেন, 10 ব্যবহার করতে পারেন, স্পেস অনুযায়ী অনেক সময় আছে চোখে দেখারও বিষয় থাকে। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয়, এ কিন্তু এই যে এখানে মাঝে ফাঁকা, এ কি করছে, এই যে প্যারাগ্রাফ থেকে এখান থেকে দোনো দিকে, এটার কাজ কি শুধুমাত্র এক পিসে ঠিক থাকবে, অন্য পাশে ঠিক থাকবে না। ও কি করছে, এইটা দিছে, আমি জানি তো। এর কারণে কি হয়েছে, মাঝে ফাঁকা ফুকা ও বিশ্রায় নাই। ওর কথা হলো যে ওই দিকে সোজা হবে, এটা তো দেখাই যায়, এটা মাঝখানেটা সোজা হবে, এটা এই সাইডেরটা, এটা সব দিকেই সমান থাকবে। ঠিক আছে? তো এই কাজটা না কইরা আমরা একটা কাজ করতে পারি, এইটাই দিতে পারি। এইটা দিয়া, যেহেতু আমাদের ক্লায়েন্টের কাজ না, রাইট? তো ক্লায়েন্টের কাজ না থাকলে এখানে 2টা সংখ্যা মাঝে দিয়ে ঢুকাই দিব। মানে এই একটা পূরণ করা হ্যাঁ, হাইপেন্ডারে অফ করে, যেমন এখানে আমাদের কি এখানে 2টা সংখ্যা কাটা লাগবে, কাইটা দিলে ওটার সাথে মিলবে, দেখবেন মিলছে। এখানে আরো 2টা সংখ্যা স্পেস দিয়ে ক্লিয়ার। মানে কারণ এগুলো ক্লায়েন্টের কাজ না, এটা হলো ডিজাইন সুন্দর করতে হবে। ক্লায়েন্টের কাজ তখন কিন্তু যা দিবে তাই লিখতে হবে। আর কখনো তাইলে আপনারা এইটা ব্যবহার করবেন না, সবসময় এইটা এইটা এইটা, এই 3টা। ক্লিয়ার? আমাদের যখন আমরা নিজেরা মানে মার্কেট প্লেসের জন্য কাজ করব, তখন এরকম আমাদের সুন্দর মনের মতো করে এখানে 2টা সংখ্যা বসাই নিব। তাহলে ডিজাইনটা এই যে এরটা ভালো লাগে না আমারটা ভালো লাগে, যেটা সত্যি আপনারা যেটা সত্যি ওটা বলবেন। দেখেন তো এই লেখাটা ভালো লাগে নাকি এইটা ভালো লাগে। হুম, তা আপনার মতো আমি জাস্ট কি করছি, এখান থেকে 2-1টা সংখ্যা, এই যে লেখাগুলো দেয় না, এগুলোর কোনো মিনিংস নাই। মানে এই লেখারগুলো কোনো মিনিংস নাই, আছে না, প্রতিটা ওয়ার্ডের একটা মিনিংস থাকে, এই লেখাগুলোর কোনো মিনিংস নাই। সেক্ষেত্রে আপনি এখানে 2-1টা সংখ্যা বসাই দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন এই 2 সংখ্যার মধ্যে, এই যে প্রথম এইটুকুর সংখ্যার মধ্যে কখনো বসাবেন না। কারণ কি, এইটাও এই লাইনটা হলো পরিচিত। তো যখন আপনার ওরা রিভিউ করবে, তখন যদি দেখে এই লাইনটাই ভুল, তখন ওরা রিজেক্ট করে দিতে পারে। সেক্ষেত্রে এই কাজটা করবেন না, ওই যে একটু সামনে গেলেই ওখান থেকে, কারণ এগুলো ওরা পড়বে না। ঠিক আছে? ওই লাইনটাই চোখে পড়ে। মানে এই লাইনটাই আমাদের, এই লাইনটা আমাদের মুখস্থ, এই যেটুকু মুখস্থ সবারই, যত ডিজাইনার আছে সবারই মুখস্থ। টেক্সট করতে গেলে কাছে পড়ে। হ্যাঁ, সেক্ষেত্রে এই লাইনটাই করবেন না, বাট এর সামনে ছোট ছোট সংখ্যা যেটা আপনার দিলে মনে হয় যে গ্যাপটা পূরণ হয়, ওরকম সংখ্যা দিয়ে তারপর বসান। এই যে কাজ করছে, দেখছেন? একই মানে কপি করে আর এখানে এত গ্যাপ কেন, কাইছে রে, বিশাল গ্যাপ। তো মনে হয় এ আলাদা, এ আলাদা, এর তো আপনি এইটা, এই যে আপনি যদি এটা এই জায়গা ব্যবহার করতেন, এই যেরকম একটা জায়গা টেক্সটটা ব্যবহার করতেন, তাইলে হইতো। আর এটা বোল্ড থাকে না, কথা কি বলছি, হয় রেগুলার অথবা। আর আরেকটা কথা, আমাদের যদি ধরেন এই লেখাটা ইম্পর্টেন্ট মনে হয় যে না এই লেখাটা আমাদের ইম্পর্টেন্ট, যেমন আমাদের এখানে ধরেন কুইক্স ক্রিয়েটিভ লেখা, কুইক্স ক্রিয়েটিভ লেখা মানে এটা ইম্পর্টেন্ট না, এইটাকে কয়েকভাবে আপনি করতে পারেন। এক হইলো এটার থেকে একটু বড় করতে পারেন, কিন্তু সবগুলোকে না, এবং এটাকে কালার দিয়ে আপনি এটাকে হাইলাইট করে দিতে পারেন, যে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। রাইট? বুঝতে পারছেন? তা আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট টেক্সট হয়, সেক্ষেত্রে সেই অংশটুকু পুরাই না, ঠিক আছে, সেই অংশটুকু আপনি চাইলে জি রেমাল ভাই, হ্যাঁ হুম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। এই যে লেখা, কি সুন্দর ডিজাইনটা, আমার দেখে মায়া লাগতেছে। এই লেখাগুলো কি করছে, কন্ট্রোল টি দিয়া এরকম, মানে এরকম ভাবে ছোট না করে, এই যে শিপ ধইরা, মানে শিপ ধরে ওই যে বড় করছে ছোট করছে এতদিন, বাট এই টেক্সট টাইপোগ্রাফিতে শিপ ধরা লাগে না। হ্যাঁ ঠিক আছে?
এই যে এতদিন হেক্সেট শিপ ধইরা বড় ছোট করে, এও শিপ ধইরা চ্যাপটা করে রাখছে। এখান থেকে না করে মানে এই যে এখান থেকে চ্যাপটা করা লাগবে না, এখান থেকে লিডিং কমাই দিলেই হয়ে যায়। এই যে এর পাশে ফন্টের সাইজ আছে না, এই যে টাইপ বক্স আছে না, টাইপ বক্সের পাশে এই যে লিডিং বড় ছোট করা যায়, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এগুলো বড় ছোট করতে পারি গ্যাপ, ঠিক আছে। সবসময় 0 থাকে, বাট আপনাদের লাগলে এটা থেকে উপর থেকে নিচে থেকে লম্বা লাগে কারো করতে, তখন করবেন, কিন্তু এটা করে না বললেই চলে। সহজে ব্যবহার করবো না, বিপদে পড়িয়ে গেলে ক্লায়েন্ট যদি আমাদের চায় যে না লাগবেই, তখন আমাদের এগুলো ব্যবহার করবো, বাট এগুলো ব্যবহার করা পছন্দ। হ্যাঁ, রিডিং ধরো আমার 2 লাইন হইবে, আমি একটা বুক নিয়ে আইছি, আবার রিডিং গুলো কি ওইটার মধ্যে বানান যাবে? আবার বুঝিনি। ওই যে ধরো, ওইটা আছে আমি একটা শেপ, ওই যে শেপ নিয়ে বানাইছি 2 লাইনের মধ্যে, আর আমি ওইটার মধ্যে কি রিডিং বানাইতে পারবো? আর 3 লাইন করব আমি, ওই লেখা টেক্সট ছাড়া না লিখে কি কোনো কিছু বানান যাবে? এইটার মধ্যে লিডিং বাড়াবা? হ্যাঁ, টেক্সট না লিখে কি কোনো কিছু বানান যাবে? বুঝিনি, টেক্সট ছাড়া কেমনে লিডিং বাড়াবা? কোন টেক্সট মানে কিসের মধ্যে চাও লিডিং বাড়াই দেয়? তাহলে এক্সি হ্যাঁ এখন ওইটার ভিতরে ওরকম একটা হ্যাঁ লেখা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ এটা বলছি। অবশ্যই। এই যে ধরো এই লেখাটা তোমার 1 লাইনই আছে, 2 লাইন নেই। হুম। এখন এইটার মধ্যে লিডিং বলতে কি, লিডিং হলো উপর নিচের স্পেসটা, হুম। তো সেক্ষেত্রে আর তোমার 2 লাইন লাগবে মিনিমাম। যেমন তুমি ধরো এইটাকে 2 লাইন, এখন তুমি যদি এটাকে লিডিং বাড়াইতে চাও, দুটোটা লাইন ধরো, এই যে লিডিং বাড়াইতে পারবা, বুঝছো। আর এইটা হইলো তোমার এর পাশে যেটা আছে, এইটা হলো তোমার সাইডের এটা বাড়বে, তো তুমি এখান থেকে অনায়াসে বাড়াইতে পারো, দেখছো। এখন তুমি যদি চাও, ও হয় আরও একটা যেটা কোশ্চেন, তুমি যদি চাও যে না, আরে যেমন এই যে শুধুমাত্র এই জায়গার মাঝে গ্যাপটা বাড়াবা, তাহলে এই শুধুমাত্র যতটুকু ধরবা, এই যে ধরো আমি ওই জায়গার পাশে যে এজেন্সির পাশে আমি আরো কিছু লিখতেছি, ধরো ওইটার মধ্যে দিয়ে ওই শেপটার মধ্যে দিয়ে কি আমি কোনো কিছু বাড়াতে পারবো টেক্সট না লিখে? ওই তুমি যেইভাবে দেখাইছো, যদি আমরা কোনো কিছু না লিখি, ও এখানে এখানে আরো স্পেস চাও? না এসেছে না, আমি আরো কিছু বাড়াইতে চাই লেখা, ওই এই শেপটা নিচে আমরা কিছু শেপটা নেওয়ার পর, আর শেপটার মধ্যে তো আছে 3 লাইন, আমি 3 লাইনে 4 লাইন করব, আর কিছু লেখা বাড়াবো। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি চাইতেছো এরকম একটা টাইপ বক্স নিছো, এটার মধ্যে 3 লাইনে আছে, তুমি আরো বাড়াইতে পারবা কিনা? অবশ্যই, এখান থেকে নিচের দিকে যাও, টানো, বাড়বে। বুঝতে পারছো? ফন্ট সাইজ ছোট লাগলে ছোট করো, ধরো এই ছোট করছো, এখন নাই, বুঝো, এখন নাই, তোমার লিডিংটা কমাও, এখন নাই, তুমি আবার এই টাইপ বক্স চাই না, আবার আবার এই করো, তাহলে যত লাইন হবে ওই যে বাড়ছে। ক্লিয়ার এটা না? আচ্ছা ঠিক আছে। গরম লাগে আর বাবা। দুইটা ফ্যান দিয়ে দিছে এই জায়গায়, ওইটা শীতের মাঝে দিয়ে কোনো দাও, বিল তোমার উঠবে না। গরম লাগবে না, নেও, যাও। আমি গাই আমার শীত করে, আমি গাই দিই, আমি দিব। আচ্ছা, এবার একটু আমরা ফাইবার সম্পর্কে ধারণা দিই। আর আপনাদের টোটালি এখন থেকে এই যে 1টা 2টা ডিজাইন করা টোটালি বাদ, এখন থেকে কয়েকটা ডিজাইন করে, তো এক মিনিমাম 4-5টা ডিজাইন করবেন, এতে আপনাদের ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ হবে, এবং খুব মানে অল্প সময়ের মধ্যে কত বেশি ডিজাইন করা যায় এটা আপনার হবে, স্কিল বাড়বে। সময় লাগে কনসেপ্ট ভাই, দিয়ে সত্যি, মানে কি কনসেপ্ট আমরা দিতেই একটা পারতেছি না, যে খোঁজ ক্যাপচারটা নিতে কিভাবে গেলে, বানাবো, মানে কাজ করতে সময় লাগে না, কিন্তু খোঁজটা এই মানে কেমন ওই যেন লাগে। কনসেপ্ট তৈরি করতে সময় লাগে। ভাই হাতের কাছে যেটা আগে পান ধীরে ধীরে প্র্যাকটিস শুরু করেন। কপি করবেন, কপি, এখন ইউনিক বানানো লাগবে না, বাট কপি করতে থাকেন, ইউনিক আস্তে আস্তে আসবে, তারপর আমরা তো আসি। এখন ফাইবার সম্পর্কে আমরা একটু কিছু ধারণা দিই। ফাইবার মূলত একটু তাকাই, ফাইবারে এতদিন আমরা কি যাইয়া ক্লায়েন্টে নেওয়া করছি, বা অথবা ওই যে কন্টেস্ট দেখাইছি, আমাদের কাজ এরকম, মানে এটা তুমি পছন্দ করো কিনা এরকম না, বাট এখানটা হলো আমাদের টোটালি দোকান সিস্টেম। দোকানে কি করে, দোকানদারে যাইয়া মালরাই খেতে আমরা কিনে আনি না, আপনি এটার হলো দোকানদার, এখন যে কিনবে আপনার কাছে আইসে নক দিবে। এখন সেক্ষেত্রে আমাদের ফাইবার যখন ফাইবারের ক্ষেত্রেও কি এরকম যে মানে একজনের সাথে আরেকজনের ডিজাইন মিলতে পারবে না এরকম? ডিজাইন মিলতে পারবে না কোনটা, শুধুমাত্র আপনি দেখানো ক্লায়েন্টকে দেখানোর জন্য যেই প্রেজেন্টেশনটা দিবেন ওইটা মিলবে না। ওটাই বলতেছি।
কোনো মিলতে পারবে না একটু। যদি হঠাৎ করে মিল খাইয়া যায়, মানে দুই তিনটা জিনিস থেকে আমরা যদি নিজেদের মতো বানাইতে চাই, যদি এখন দেখি যে না ওরকম মানে দেখি আরো ডিজাইন, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার গিগ কাইটে ফেলাই দেবে, অথবা আপনাকে যেই সেলার, আমার একটা বলি, যখন আমি নতুন কাজ করি আমি সব ডিজাইন নিজে করছি, কিন্তু একটা ডিজাইন আই না আরেকজনেরটা বসাই দিছি সুন্দরভাবে। ওই আমি কপাল ভালো ছিল যে আমার ওই ভাই আমার নখ দিছিল, বাংলাদেশেই ছিল। ভাই নখ দিয়ে বলে কি যে এই ডিজাইনটা আমার, তুমি এই গিগটা দিছো, তুমি ডিলিট করে ফেলো। আমি তারে বলি নাই যে না আমি ডিলিট করবো না কিছু, আমি সাথে সাথে ডিলিট করে আমি নতুন করে দিছি। তো তো ভালোই বলছে। বলছে যদি সে রিপোর্ট মারতো আমার অ্যাকাউন্ট আইডি চলে যেত। তো এই বিষয়গুলো আপনাদের নজর দিতে হবে, কখনো যাতে মিলে না, আর যদি মিলেও সেক্ষেত্রে আপনার কাইটা ফেরত দিতে হবে। কারণ ফাইবারে যে আগে দিবে, এবং এক হইলো যে আগে দিবে, দ্বিতীয়ত যার ডিজাইন, ধরেন আপনি আগে দিছেন বাট আপনাকে আরেকজনে কপিরাইট মারছে যে না এটা আমার ডিজাইন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বাদ করে আপনাকে করবে, ফাইবার বলবে আমাকে মেইল করো যে এই ডিজাইনটা কার, মানে তোমার কাছে ফাইল আছে কিনা। আর এটাতে যে ডিজাইনগুলো করে রাখবেন ওই ফাইলগুলো সবসময় রাইখে দিবেন, কখনো কাটবেন না। কারণ ফাইবার আপনাকে জানতে চাইতে পারে যা তুমি যে তৈরি করছো তোমার মেইন ফাইল দাও, বুঝতে পারছেন? এবং সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর ফাইবার সম্পর্কে আর একটু ব্যাখ্যা করি। যে ফাইবার এখানে দোকানের মতো, আপনি এখানে কাজ মানে এরকম একটা গিগ দিয়ে রাখবেন। আমি একটু দেখাই, যেমন আপনি ফ্লায়ার দিলাম, ফ্লায়ার ডিজাইন, বুঝলেন? আপনার এই যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে না, আপনি যত ভালো প্রেজেন্টেশন করতে পারবেন ক্লায়েন্ট তত পছন্দ করবে এবং আপনার কাছে আসবে, বুঝতে পারছেন? এই যে এ কী করছে, জাস্ট আপনার এরকম 3টে ইমেজ বানাইতে হবে, এই একটা, এই 2টা, এই 3টা, মানে ক্লায়েন্ট আপনাকে এসে দেখবে যে আপনি কাজ পারেন কেমন। মানে তারা আর আপনাকে এসে বলবে না যে তোমার কাজ দেখো, হ্যাঁ বলবে, বাট কথা হইলো যে এই যে এইগুলোর থ্রুতেই আপনাকে এসে নক দিবে, আপনার যে নক দেওয়া লাগবে না তারে, বুঝতে পারছেন? এরকম সুন্দরভাবে আপনার প্রেজেন্ট কইরা আপনার গিগ দিতে হবে। দেখছেন কি সুন্দরভাবে মকআপ করছে? তো মকআপটাকে খুবই ইম্পর্টেন্ট, কেন বুঝছেন? এই যে একজনে তৈরি করছে, এই যে 4টা অর্ডার রানিংয়ে, 4টা, সে মানে তার ক্লায়েন্ট 4 জনে কাজ দিয়ে ঝুলাই রাখছে, সে মানে কাজ করতেছে কন্টিনিউ, তার 113টা রিভিউ। সে এক একটা কাজ কত ডলারে করে সেটাও বেসিক ধারণা পাওয়া যাবে, পুরানা। যে $50, এখানে $50 মিনস বোঝা যাচ্ছে যে 50-এর নিচে, এই যে 50-এর নিচে, 50-এর নিচে, 50-এর নিচে, এই যে মানে সে এই যে কাজগুলো তার দেখেন মকআপ করে সুন্দরভাবে দিছে, এই যে ক্লায়েন্টের কাজগুলো সুন্দরভাবে। তো ক্লায়েন্টের কাজ করতে হলেও মকআপ করে সুন্দরভাবে প্রেজেন্ট করে দিলে কি ক্লায়েন্ট সাথে সাথে পছন্দ করে। দেখছেন এটা কি কাজ করছে, এটা আপনার কি পারবেন না? হ্যাঁ, এইসব কাজ পারবেন না এখন? এরকমভাবে শিখেছি না আমরা? এই যে এটা কি কঠিন কাজ? কঠিন কাজ না, মকআপটাই না তো সাজাইছি, কিন্তু আমি মকআপ আমি আজকে অনেকগুলো ডাউনলোড দেখেছি, কিন্তু নামতেছে না। মকআপটা লেট হবে না, মকআপটা আমি দিলেই আমি আজকে ট্রাই করতে নিয়েছিলাম সকালে, কিন্তু পারিনি। মকআপটা একটু সহজ করে দেখাই দিলে একটু ভালো হতো। দেখাইছিল কিন্তু সহজ ওইটা মাত্র। দিয়ে কত ছিল, এই যে খুঁজতে দিয়ে পাইনি। খুব ইজিলি কাজগুলো, ঠিক আছে? এই যে এই কাজগুলো আপনার, আজকে একটু মকআপটা একটু দিয়ে দিবে। এই যে কঠিন কি ইজি কাজ করতেছে, এইগুলো দিয়ে সে লাখ লাখ টাকা কামাইতেছে। ঠিক আছে, ফাইবারের ক্লাসে আমরা আসবো, সেই জন্য আগে একটু ধারণা দিচ্ছি। তো আর একটা কথা, ফাইবারে কিন্তু কখনো একের অধিক অ্যাকাউন্ট করা যায় না। তো এই লেগে তো ভয়ও লাগে, কত ওই দেখছো rules। ফাইবারে একটা নেট দিয়া, একটা মানে একটা ওয়াইফাই দিয়ে বলেন, একটা সিনিয়র নেট দিয়ে বলেন, একটা ডিভাইস চলবে। এবং আর একটা রুলস আছে, সেটা হলো মানে ওই পিসিতেই যদি একবার অ্যাকাউন্ট ব্যান খান তাহলে আবার নতুন করে সব কিছু রিসেট করে আবার নতুন করে করতে হবে। আবার চাইলেই যে আজকে ব্যান হয়ে গেছে সমস্যা নেই, আরেকটা খুলি, বলতে আছে, এরকম কোনো সিস্টেম নেই।
ঠিক আছে, যে ফেসবুক গেছে যে যাক খাইছে খাইছে আবার একটা খুলি, এরকম এখানে এরকম কোনো সিস্টেম নেই। সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের যাতে কোনোভাবেই ফাইবারে যে এরপর মানে আরেকজনের ডিভাইস থেকে হোক আরেকজনের ই থেকে হোক লগ ইন করি, ক্লায়েন্ট কী মেসেজ দিছে, আমার মোবাইলটা নষ্ট হয়েছে সমস্যা নেই আরেকজনের দিয়া করি, এই কাজগুলো করা যাবে না। ঠিক আছে, ফাইবারে শুধুমাত্র সাপোর্ট করে একটা ডিভাইস, বাট আপনার ডিভাইস আপনার যদি ফাইবারে আপনার মোবাইল দিয়েই আরেকটা লগ ইন করতে পারবেন, আপনার পিসি দিয়ে লগ ইন করতে পারবেন, যদি আপনার ল্যাপটপ থাকে আপনার ল্যাপটপ দিয়ে লগ ইন করতে পারবেন, যাতে আবার মানে মূল কথা আবার যাতে অন্য কোনো অ্যাকাউন্ট লগ ইন না করেন, তাইলে কিন্তু আপনার দোনোটাই চান্দের দেশে চলে যাব। ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসগুলো সতর্ক থাকতে হবে, কোনোভাবে কপি হওয়া যাবে না। তো ফাইবারের কিছু দরকার, এই ফাইবারটা আপনাদের দেখাবো এবং ফাইবার থেকে অনেকের কপাল খুলে যায়, তো এই ফাইবারটার একটু মনোযোগ সহকারে একটু দেখবেন। এবং ফাইবারের জন্য আপনাদের বেস্ট কথা হলো যে বেস্টের উপরে যত বেস্ট আছে মানে ভালো কাজের মধ্যে আরও ভালো আছে না, আপনাদের সর্বোচ্চটা দিয়ে এর জন্য ডিজাইন করবেন, প্রয়োজনে টাইম নেন, কিন্তু কথা হলো যাতে ক্লায়েন্ট পছন্দ করে, ক্লায়েন্টের যেগুলো দরকার এমন কাজ করবেন। ক্লায়েন্ট যাতে আপনার এই যে কত মানুষ আছে ফ্লায়ার একটু স্যার দেখাই, 18,000 মানুষ আছে, 18,000 মানুষের মধ্যে কেন আপনাকে চুজ করবে কেউ বলতে পারবেন? রায়হান, 18,000 মানুষের মধ্যে তোমার কেন নিবে? আমার কাজ ভালো ভালো, ডিজাইন কাজ, ভালো ডিজাইন কাজের দক্ষতা ভালো আছে, আমার প্রেজেন্টেশন ভালো করতে পারলে আর ওয়েবসাইটে সার্চ দিলেই আমি সামনে আসতেছি, এটা বলতে পারবে ওয়েবসাইট সার্চ দিলে কাজ ভালো হইলে সামনে আসবে। সর্বপ্রথম কাজ দেন ওই সার্চ দিলে ওই যে বললো ঠিকই তো, তারপর তো হেরাই তো দেখবে। সর্বপ্রথম হলো কি আপনার কাজ ফাইবার যখন আমাদের ধরুন আমি একটা কি দোকানে কিনতে গেলে কি দেখি, তার ভিজুয়ালগুলো দেখি না, তাই একটা পটেটো কিনতে গেলে আগে দেখি না ওই যে পটেটোর কি সুন্দর কালারটা দিছে, ওই পটেটোটা মানে পটেটোর ইটা দেখি না লেআউটটা, মানে এটা খিদা খিদা লাগে যায় না ওরকম। তো এই জিনিসগুলোই সেম, যে আপনার ডিজাইন যত ভালো হইবে, ধরেন আপনার ক্লায়েন্ট এরকম স্ক্রল করতেছে, এই সেমভাবে স্ক্রল করবে না, এই ডিজাইনটা আমার ভালো লাগতেছে, ও কী করবে সুন্দরভাবে এটা ক্লিক করবে, বুঝেন? ক্লিক করার পর ও দেখবে যে আপনি ও আরও দুই একটা কাজের জন্য এরকমভাবে স্ক্রল করবে, ঠিক আছে ক্লিয়ার? পরেই দেখবে যে আপনি কি ওরে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, মানে এইগুলো আমরা কিভাবে লিখবেন এটা আমরা সম্পর্কে ধারণা দিব। বাট আপনি এর এই যে বলছে কি 24 ঘন্টার মধ্যে হাই রেজলিউশনের 300 ডিপিআই, 300 ডিপিআই তো জানি কি, তাই না? মানে একেবারে হাই কোয়ালিটি যেটা 300 ডিপিআই আমরা ব্যবহার করি না ফটোশপে, 300 ডিপিআই এবং পিএনজি জেপিজি পিডিএফ, জেপিজি সেভ করতে পারি না কোনো ইমেজ, পিএনজি সেভ করতে পারি, পিডিএফ হয়তো বা পারি না, বাট একই নিয়ম, ওই যে একই জায়গা যে জায়গা থেকে ফাইল সেভ করি এই যে ফাইল থেকে সেভ আছে, এখানেই পিডিএফ লেখা আছে দেখবেন। আপনাদের এই তিনটে জিনিস দিতে কি আপনাদের কঠিন কিছু? কয় সেকেন্ডের ব্যাপার, একই তো জিনিস, সে তিনটে জিনিস দিতেছে এবং একদিনের মধ্যে ডেলিভারি দিতেছে, তার অর্ডার দেখছেন 6টা অর্ডার রানিং। তো তারপর হলো মানে ফটো এডিটিং বলতে কি এই যে দিছে ফটো এডিটিং, সে কি তার মানে এই ফটো পুরো এডিট করতে থাকবে না, বাট বেসিক যদি কোনো কিছু সমস্যা থাকে ফটোর ওই জিনিসগুলোও ঠিক করে ও ব্যবহার করবে, ঠিক আছে? তারপরে এই যে ফাইল প্রিন্ট রেডি, ফাইল প্রিন্ট রেডি কখন হয়? যখন ওই যে ব্লিড নেবেন, যখন শেপ মার্জিন নিয়ে রাখবেন, ঠিক আছে, যখন সব কিছু ঠিকভাবে কাজ করবেন আমরা যেভাবে দেখাইছি না, যখন ওই জিনিসগুলো ঠিকভাবে একুরেটভাবে কাজ করবেন তখনই এটা প্রিন্ট রেডি হয়ে যাবে, তখন খালি ওই যে ক্লায়েন্ট যা নিয়ে প্রিন্টের দোকানে দিলেই প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটাকে বলে প্রিন্ট রেডি। তারপরে এই যে কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ বলতে কি ও যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো থাকে, এই যে আপনারা কি কি এইগুলো কীভাবে লিখবেন এগুলো দেখাবো, ঠিক আছে, সমস্যা নেই। তো এই জন্য আপনারা এখন থেকে একটু ডিজাইনের নিজেদের কোয়ালিটিগুলো ইমপ্রুভ করেন, এই যে কাজগুলো দেখেন যে ফাইবারে অভাব নাই, এই যে কারণ অনেক টেমপ্লেট আছে ফাইবারে আছে, এই যে এই টেমপ্লেটটা এর আগে এই যে এই টেমপ্লেটটা মনে হয় ফাইবারে কিছুটা কাছাকাছি, অনেক অনেক টেমপ্লেট দেখবেন ফাইবারে অভাব নেই, সেগুলো ফাইবার না সরি ফ্রিবিকে, সেগুলো নামাই নামাই কাজ করে দেখবেন। এই যে টেক্সটটা 3D না, 3D টেক্সট পাবেন কই জানা আছে কারো? ফ্রিবিকে সার্চ করেন 3D টেক্সট, এই যে ধরেন এই টেক্সটটা আপনার লাগবে, এটা কি দেখো পিএইচডি,
এখান থেকে দেখবেন পিএইচডি, ধরেন পিএইচডি নামাই, এই 3D টেক্সট কীভাবে পাবেন? অনেকে ক্লায়েন্ট এসে বলতেই পারে যে আমাদের 3D টেক্সট লাগবে, তখন তো ভাই এই 3D কেমনে করবো, ঠিক না? আচ্ছা, নামুক। মকআপ নিয়ে সমস্যা? হ্যাঁ মকআপটা একটু ভালো করে আঁকতে পারি। সমস্যা বলতে কি মকআপ লাগানো করে কি লাগাইতে তো পারি, বসা নিতে পারি, কিন্তু যে ওইটা তো লাগাইতেই পারতেছি না, কি সমস্যা? নামান যায় না এটা? যে পিজি না বেশি ওই জায়গা দিয়ে মনে হয় অপশন মনে হয় হতে সম্ভবত না, তুমি বলছো না তোমার টাইম দিলে। আচ্ছা, এই যে পিএইচডি এটা নামছে, এই মকআপ সিস্টেম মতোই এইটারও কাজ একই। এই যেখানে ডাবল ক্লিক করলাম, এই যে নাম ফন্ট, এই যে এটা, এখানে আমরা যা লিখবো দেখাইছি মনে হয়, ইউআই এক্স কুইক্স, আপনাদের যে ফন্ট লাগে বা ওই ফন্টটা যদি নামাইতেছি সেটাও তো দেখাইছি নাকি? ধরুন এমন একটা জিনিস থাকবে, কন্ট্রোল এস দেন, দেখবেন অটোমেটিকলি হয়ে যাবে।